নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলার রাসুয়ায় আকস্মিক বন্যার পর এ পর্যন্ত 475 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ অবস্থায় আছেন 1000-এর বেশি মানুষ। এর মধ্যে অন্তত 540 জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই স্থানে আবারও পাহাড়ি ঢলের আশঙ্কায় উদ্ধার কাজ ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। नीरज भण्डारी भन्ने हामीले नाम सुनेको छौँ। এ যেন এক মৃত্যুপুরী। यो उद्धार कार्यमा कठिन भएको স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় কাদা ও পানির তীব্র স্রোতে পুরোপুরি বিলীন হয়ে গেছে বহু গ্রাম এবং ব্যস্ততম বাজার এলাকা। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। फिल्डमा खटिरहेका छौँ। নেপাল চীন সীমান্তে বিস্তীর্ণ ধ্বংসস্তূপের কারণে সৃষ্টি হয়েছে বিপজ্জনক একটি কৃত্রিম হ্রদ। এই হ্রদের পানি উপচে বা বাঁধ ভেঙে যে কোনো সময় ভাটি অঞ্চলে নতুন করে আরেকটি ভয়াবহ বন্যা আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে কাঠমান্ডু ভিত্তিক জলবায়ু ঝুঁকি গবেষণা সংস্থা এবং চীনা কর্তৃপক্ষ। ঝুঁকি সত্ত্বেও উপদ্রুত এলাকায় সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দলগুলো সমন্বয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রতিকূল আবহাওয়া, দুর্গম পার্বত্য এলাকা, বিদ্যুৎহীনতা এবং সড়ক ও যোগাযোগ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে উদ্ধার কাজ। এরই মধ্যে হেলিকপ্টার, নাইট ভিশন বিমান, ড্রোন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে কাদা ও ধ্বংসস্তূপের নিচের প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ভূতেকোশি ও ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে জমে থাকা 10 থেকে 15 ফুট উঁচু ভারী কাদার স্তর ও পাথরের স্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান ও মরদেহ উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। এদিকে নেপালের রাসুয়া, নোয়াকোট এবং ধাংদি জেলাসহ উত্তর মধ্যাঞ্চলের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। বাসস্থান, খাবার, নিরাপদ পানি এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে লাখো মানুষ এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। খোলা আকাশের নিচে অথবা নেপাল রেড ক্রসের জরুরি তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজার হাজার পরিবার। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে 17,000-এর বেশি শিশুর জন্য প্রয়োজন জরুরি মানবিক সহায়তা। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ত্রাণ পাঠাতে শুরু করেছে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।